হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো আগের দিন আমি ব্লগ দিইনি, কারণ হচ্ছে আমার দিদা শাশুড়ি মারা গেছে, সেটা তোমরা সকলেই জানো, আমি ভিডিওতে তোমাদেরকে বলেছি। তো কালকে হচ্ছে মামা বাড়িতে শ্রাদ্ধ হলো, তো খাওয়া দাওয়া হয়েছিল, বাড়ির সকলে ওখানে ছিল, অনেক আত্মীয় স্বজন এসেছিলো আর কি। ভিডিও করা সম্ভব হয়নি। আজকে তার পরের দিন, আমি এই কদিন মানে মামা বাড়িতে যাই না, মানে আমি শ্রাদ্ধ বাড়ি খাবো না বলে এই কদিন আমি চাই না। তো আজকে মানে কালকে ধর খাওয়া দাওয়া হয়ে সব মিটে গেছে, তাই আজকে আমি যাব। মানে কালকে তো সব মিটেই গেছে, সেই জন্য আজকে আমি যাব। মানে আজকে সারাদিনটা মা বাড়িতেই থাকবো, মা বাড়িতেই খাওয়া দাওয়া হবে। আর এই যে শাড়িটা বার করলাম, স্নান টান করে এখন পরবো আমি শাড়িটা। মানে বাড়িতে অনেক দিন শাড়ি পরি না, তো এখন শাড়ি না পরে বাড়িতে এখন শাড়ি পরলে পরে কেমন একটা অস্বস্তিকর লাগে। শাড়ি না পরে এমন একটা অভ্যেস হয়ে গেছে, বাজে অভ্যেস। তো এখনও স্নান করিনি, এবার স্নান করব, স্নান টান করে এসে শাড়িটা পরবো। এখন বাজে হচ্ছে 8:53, 8:33 বাজে। আমার সব কাজবাজ সারা হয়ে গেছে, এবার যাবো স্নান করতে। স্নান করে এসে রেডি হয়ে তারপরে যাবো মামা বাড়িতে। তো সকালের খাওয়া দুপুরের খাওয়া সব মামা বাড়িতেই হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর আজকে দেখা যাক কত কিছু আমি তোমাদের সঙ্গে মানে কি কি আর কি শেয়ার করতে পারি। তো এই যে স্নান টান করে চলে এসেছি, আর শাড়িটাও পরে নিয়েছি, স্নান টান করে একেবারেই পরে নিলাম। মানে স্নান টান করে নাইটি পরে আবার সব কিছু ধুয়ে ধুয়ে এসে যে শাড়ি পরবো একটু বেশি হ্যাপা হয়ে যাবে, সেই জন্য একেবারেই শাড়িটা পরে নিয়েছি। আর হচ্ছে তোমাদের দাদাভাই আজকে গেছে হাটে, তো ও কখন আসবে আমি জানি না। দেখি ওকে ফোন করি, বলবো যে তুমি একবার বাড়ি আসো, এসে তারপর আমাকে মা বাড়িতে দিয়ে তারপর ওকে আবার দোকানে যেতে বলবো। দেখি ওকে ফোন করে ঘাট থেকে এসেছে নাকি সেটা আগে দেখতে হবে, নাকি এখনো হাটে আছে সেটা এখনো ফোন করে শুনতে হবে। কারণ আজকে বেলা করে হাটে গেছে, কারণ ভোরবেলা হাটে যায়নি। কালকে অনেক রাত করে আমরা ঘুমিয়েছি। আর কালকে আমার মানে দুই দেওর ধরো আমাদের সাথে শুয়েছিল আমাদের ঘরে, আর আমরা রাত 2টো পর্যন্ত সবাই মিলে লুডো খেলেছি। আর এত মানে হাসাহাসি করেছি, মানে কি বলবো, ঘুম তো আসছিলই না। 2টোর সময় লুডো খেলা শেষ হয়, ঘুমাতে ঘুমাতে 3টে বেজে যায়। ঘুমাতে ঘুমাতে 3টে বেজে যায়, উঠেছি আবার 7:30টার সময় উঠে পড়েছি। এই কদিন আমি 8টার সময় উঠছিলাম, কারণ এই কদিন বাড়িতে ঠিক মতন কাজ বাজ ছিল না, সেই জন্য সবাই মামা বাড়িতে ছিল, আর আমি তো একা ছিলাম। একার জন্য মানে কোনো কিছু নোংরাও হচ্ছিল না, রান্নার কোনো বাসনও বেরোচ্ছিল না, সেই জন্য আর কি তাড়াতাড়ি উঠছিলাম না, একটু লেট করে উঠছিলাম এই কদিন। এবার থেকে আবার রেগুলারের মতন উঠতে হবে তাড়াতাড়ি 7টার মধ্যে। আগে তো 6:30টার মধ্যে উঠতাম, এখন 7টার মধ্যে উঠে আধা ঘন্টা লেট করেই উঠি। আর এই কটা দিন তো 8টার সময় উঠছিলাম, আজকে 7:30, কাল থেকে 7টা হবে। তো যাই হোক, চলো আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি আবার। তো এই যে হালকা পাতলা করে রেডি হয়ে গেছে। হালকা পাতলা বলতে আমার মামা বাড়ি যেহেতু বেশি দূরে না, মানে আমার মামা শ্বশুর বাড়ি যেহেতু বেশি দূরে না, পাশের পাড়াতেই। তো এখন এই যে রেডি হয়ে গেছি, তো চলো এখন যাব, গিয়ে সকালের খাওয়া দাওয়া করবো। এখন আর আসবো না মনে হচ্ছে বাড়ি, একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসবো যত সম্ভব মনে হচ্ছে। তো চলো যাওয়া যাক। তো এই যে মামা বাড়িতে এসে আমরা খাওয়া দাওয়া করে এখন এই যে 3 মূর্তি আমরা এখানে বসে আছি। বসে এই যে জানলার সামনে বসে আছি, মানে এই জানলার সামনে বসে আছি, সামনেই রাস্তাতে যে যাচ্ছে ঘরে বসেই দেখা যাচ্ছে বল, দিয়ে পাখা চালিয়েই বসে পড়েছি, চুলটাও খুলে দিয়েছি, চুলটা শুকিয়েও যাবে। আর গরমও লাগছে, ভীষণ গরম পড়ে গেছে এই দুদিন মানে প্রচুর পরিমাণেই গরম পড়ছে, হঠাৎ করে শীত থেকে গরম পড়ে গেছে হঠাৎ করে। তো যাই হোক চলো। তো যাই হোক চলো, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো এই যে দেখতে পাচ্ছ সকালের রান্না হয়ে গেছিলো, সকালে খাওয়া দাওয়া করে আমরা বসেছিলাম, তারপরে এদিকে দুপুরে রান্নাও হচ্ছিলো, আমিও একটু হাতে হাতে গুছিয়ে দিলাম। আর এখন হচ্ছে লাস্ট বৈঠক বসেছে, মানে লাস্ট লাইনে আমি খেতে বসেছি, কারণ এতক্ষণ আমি খেতে দিচ্ছিলাম। এবার যাদের খাওয়া হয়ে গেছে, এবার আমি বলেছি এবার তোমরা খেতে দাও, আমরা খেতে বসি এবার। মানে একটু আগে পর্যন্ত আমি সবাইকে খেতে দিয়েছিলাম, তারপরে অনেক বেলা হয়ে গেছিলো, সেই জন্য বললাম যে আমার খিদে পেয়ে গেছে, আমি বসে পড়লাম, এবার তোমরা আমাকে খেতে দাও। তাই আমি বসে পড়েছি আর কি। তো দেখতে পাচ্ছ আমরা কজন বসেছি। আর এখন হয়ে গেছে রাত্রিবেলা, মানে দুপুরবেলার পরে একেবারে রাত্রিবেলা কথা বলছি তোমাদের সঙ্গে। আর এখন হচ্ছে মানে ধরো এই বাড়িতে ধরো
দিদার শ্রাদ্ধের অনেক বড় করে অনুষ্ঠান হয়েছে। আর এটা হচ্ছে আমার মামি। আর মামি এখন শাড়ি ঠাড়ি সব বার করেছে যে কাকে কোনটা দেবে। তো সবাইকে এক একটা করে শাড়ি দিল, আমাকেও দিয়েছে। চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির জন্য কার কার জন্য কি কি শাড়ি দিয়েছে। তো এখন কারেন্টও চলে গেছে, কারণ বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, সেই জন্য কারেন্টও নেই। আর এই যে এই হলুদ আর লাল শাড়িটা দেখছো, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য দিয়েছে। আর এই যে হাতে আমার এখন যেই শাড়িটা দেখছো ছোট ভাঁজের, এইটা হচ্ছে আমার জন্য। আর এই যে এই শাড়িটা হচ্ছে ঠাম্মার জন্য দিয়েছে। তো শাড়িগুলো কেমন লাগছে, প্রিন্টগুলো তোমরা জানিও। ছাপার শাড়ি তো মানে প্রিন্ট দেখেই আর কি ছাপার শাড়ি নেওয়া হয় আর কি, তাছাড়া তো আর কোনো ব্যাপার না। যে মধ্যিখানেরটা আমার, তোমরা কমেন্টে জানিও যে শাড়িগুলো কেমন হয়েছে। আর এদিকে মামি আরও সব বার করছে, কাকে কোনটা দেবে সেজন্য আর কি সব বার করছে। তো কারেন্টও চলে গেছে, ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে, ভীষণ প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে। তো বন্ধুরা, কালকে রাতে মামা বাড়ি থেকে এসে তোমাদের সঙ্গে আর মানে কথা বলতে পারিনি। তো মামা বাড়ি থেকে এসেছিলাম, তখন তো কারেন্টও চলে গেছিলো। আর ঝড় বৃষ্টি হয়েছে কালকে, আমাদের এখানে অনেকই ঝড় বৃষ্টি হয়েছে, সেজন্য কারেন্ট ছিল না। তাই আর কি কথা বলতেও পারিনি বাড়িতে এসে। তাই এখন সকালবেলা আমার স্নান টান হয়ে গেছে, তাই এখন ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর হচ্ছে হঠাৎ করে ঠিক হয়েছে বাপের বাড়িতে যাব। তো কী কারণে সেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে বলবো, মানে যেদিনকে আমি বাপের বাড়ি যাব সেদিনকে ভিডিওটাতে তোমাদেরকে আমি বলবো, মানে এর পরের ব্লগেই তোমরা পেয়ে যাবে। তো বাপের বাড়ি যাব বলে তোমাদের দাদাভাইকে দিয়ে আমি দুটো জামা সেলাই করালাম, যেহেতু এই দুটো জামার মধ্যে যে কোনো একটা পরে যাবো আর একটা নিয়ে যাব, এটাই ভেবে রেখেছি। আর হচ্ছে ওই জামাগুলো অনেক দিন ধরেই ঘরে ছিল, সেলাই করার জন্য পরা হচ্ছিল না, সেই জন্য ভাবলাম যে এখন সেলাই করে নিই তারপরে একটা পরে যাব। তো আর এই যে তোমাদের দেখাই জামাগুলো, এই যে এই জামাটা তো তোমাদের দাদাভাই আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল, সেটা তো তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, তো আবারও দেখাই। এটা পরেই যাব। এটা সেলাই করানো হয়েছিল না, মানে মোড়া হয়েছিল না, অনেকটা ঢিলা ছিল, মুড়তে হয়েছে। তো এই যে এর সাথে এই প্যান্টটা রয়েছে, এর সাথেই প্যান্ট, আর হচ্ছে এই যে জামা, নায়রা কাট জামা। আর এই যে নিচের দিকে এই যে এরকম যাচ্ছি, নিচের দিকে এই যে এইরকম নায়রা কাট। তো এইটা পরেই যাব। আর অনেক দিন আগে থেকে, প্রায় 2 বছর ধরে এই কুর্তিটা আমার ঘরে রয়েছে, তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল অনেক দিন আগে, 2 বছর হয়ে গেছে। প্রথমবার যখন সুন্দরবনে যাব বলে তখন তোমাদের দাদাভাই এনে দিয়েছিল, এটা পরার আমার হয় না। তো এটাকেও সেলাই করলাম, এই যে এই কুর্তিটাকেও সেলাই করলাম। এটা হচ্ছে লং কুর্তি, এই দেখুন। তো এটাকেও সেলাই করলাম, মানে ধরো আসার দিন কিংবা ওখানে গিয়ে যদি এদিক ওদিক যায় কোথাও, সেইটার জন্য এটা সেলাই করে নিলাম। আর গিয়ে আমি থাকবো না, আমি একটু দরকারে যাচ্ছি, সেই দরকারটা কি সেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে বললাম। তো হ্যাঁ, আর হ্যাঁ, তোমাদেরকে তো দেখালাম যে কালকে মামাবাড়ি থেকে মানে মামি আমাদেরকে কি কি শাড়ি দিয়েছে, আমাকে, মাকে, ঠাম্মাকে কী শাড়ি দিয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম। আর তোমাদের দাদা ভাইকেও একটা গেঞ্জি দিয়েছে, সেই গেঞ্জিটা তো পরে দিয়েছিল, আমি সেজন্য ভিডিও করতে পারিনি। তো এই যে গেঞ্জিটাও দেখিয়ে দিই তোমাদেরকে এখন। এই যে এই গেঞ্জিটা দিয়েছে। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো, আমি অনেক দিন আগেই, মানে কয়েকটা দিন আগেই এই শাড়িটা আমি কিনে রেখেছিলাম, সাদা কালারের এই শাড়িটা, চুমকি শাড়ি সাদা কালারের। এটা কিনেছি কারণ হোলির দিন পরবো বলে। আমাদের এখানে হোলির দিন একটা জায়গায় ভীষণ অনুষ্ঠান হয়, খুব ভালো অনুষ্ঠান হয়, সবাই ওখানে যায়, অনেক মানুষে আসে। তো সেখানে এই সাদা শাড়িটা পরে যাওয়ার জন্যই, মানে হোলির দিন পরবো সাদা শাড়িটা, সেই জন্য আর কি কিনেছি। তো চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। তো চলো, আজকের জন্য টাটা।